হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। আশা করছি সবাই অনেক ভালো আছো। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই দেখো আগে বাইরে চলে এসেছি, বাইরের সবুজ গাছগুলোকে দেখে আমার দিনটা তারপর কিন্তু শুরু করছি। তো এখন দেখো ফ্রেশ হয়ে গেছি, আর হয়ে কিন্তু এখন বিছানা গোছানোর জন্য চলে এসেছি। জানলাগুলো দুটো খুলে দিলাম, আর ওই সাইডের জানলাটা খুললাম না, কারণ এসি চলে, এসি আছে তো, আর মা রান্না করে, রান্নাঘরের জানলার গ্যাসটা পুরো এদিকে আসে, ওই জন্য ওই জানলাটা আর খুললাম না, ওটা মা রান্না হয়ে গেলে তারপরে খুলবো। আর এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর মাম্মামও কিন্তু উঠে পড়েছে, মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, আর মা কিন্তু ওদিকে সকালের ব্রেকফাস্ট প্রায় করেই ফেলেছে। ব্রেকফাস্টে আজকে লুচি আর সুজি হচ্ছে, তো মাম্মাম সুজি দিয়ে লুচি খেতে চেয়েছে, ওই জন্য সুজি আর লুচিটা হচ্ছে। আর আমি কিন্তু যেটা একদমই পছন্দ করি না, আমি লুচির সাথে বেগুন ভাজা, ছোলার ডাল, এই দুটো ছাড়া আমার আর কোনো কিছু ভালো লাগে না। তো মা আমার জন্য ময়দা মেখেছিল, মাকে বললাম যে তুমি রেখে দাও, কালকে তো বৃহস্পতিবার, এমনি বাবা আর মা তো লুচি পরোটা খায়, তো আমি বললাম তোমরা খেয়ে নিও, আমি ছাতুরাতু কিছু খেয়ে নেব, কারণ আমার ওই লুচি সুজির ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। মাম্মামের খুবই পছন্দ। চলো তোমাদের দেখাচ্ছি আমি, তার আগে এগুলোকে সব ভাজ করে নিয়ে তারপরে চটপট করে যা কাজ আছে সেগুলো সেরে ফেলতে হবে, কারণ তারপরে তো বিকালবেলায় আমাদের যাওয়া আছে। ওই জন্য আজকে মাম্মামকে ইচ্ছা আছে একটু 1 ঘন্টা ঘুম পাড়িয়ে দেবো, একটু ঘুমালেও শরীরটাও ভালো লাগবে, না হলে কিন্তু মানে পরে গিয়ে ঘ্যান ঘ্যান করবে। তো চলো দেখি মা ওদিকে কতদূর ব্রেকফাস্টটা করলো, সাথে থাকো। আর মাম্মাম এখানে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো এখন খাচ্ছে লুচি আর সুজি। মা সকালবেলায় মা সকালবেলা লুচি আসলো, আর এখানে সুজি করে দিয়েছে, ওটা দিয়ে ও খাচ্ছে। খাওয়া দাওয়া হলে তারপর করবে পড়াশুনো, খাতা বই সব রেডি, শুধু খাওয়াটা হলে পড়তে বসবে। ওর আজকে লুচি আর সুজি খেতে মন চেয়েছে, মা বানিয়ে দিয়েছে। আর এদিকে রান্না বান্না কী হচ্ছে চলো দেখি। তো এখানে দেখো চিচিঙ্গে সেদ্ধ করে নিয়েছে মা, জলে ভাপিয়ে নিয়েছে। চিচিঙ্গেটা হবে চিংড়ি মাছ দিয়ে, কালো জিরে চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে, তারপর চিচিঙ্গেটা দিয়ে দেবে। আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, ডিমের ঝোল হবে, ঠিক আছে। আর সকালবেলা মাম্মাম তো খাচ্ছে, আর এখন আমি চা খাবো, চা এখনও খাইনি। তো চলো তাহলে পরে আবার আসছি, সাথে থাকো। ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় বাজে সকাল 11টা, আর মার রান্না বান্না কিন্তু 1/2 ঘন্টা আগে হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে, দেখে আসি রান্নাঘর পরিষ্কার। এখানে মাম্মাম দেখো পড়াশুনো করছে, আর এই দেখো রান্নাঘর সব মুছে একদম ঝাঁচকচকে করে দিয়েছে চারিদিকে। তো সব হয়ে গেছে, এখন রীতা দিয়ে আসবে কাজে, আর মাম্মা এখানে এখন পড়াশুনো করছে। আর আমার কিন্তু ব্যাগটা গোছানো কমপ্লিট, কারণ আর তো কিছু ঘন্টা তারপরে যেতে হবে। তো এই দেখো এই ব্যাগটা, মায়ের এই ব্যাগটা আমি নিচ্ছি। এই ব্যাগটা ক্যারি করতে খুব সুবিধা হয়, মা এটা কদিন আগে কিনেছিল, তো মা বললো এটা তুই নিয়ে ইউজ কর, যাতায়াত করিস, এটাতে নিতে সুবিধা হবে। তো এই ব্যাগটার মধ্যেই মাম্মামের জলের বোতল আর যা যা লাগবে ভরে নেব, আর এইটা কিন্তু পিঠে নেব, জানো তো এই ব্যাগটা নিয়ে আমি আসা যাওয়া করি। আর সকালবেলা তোমরা দেখতেই পেলে আমি বিছানা সব গুছিয়েছিলাম, আমার ব্লগে দেখেছো শুরুতে। তো দেখো আবার সেগুলো সব নামিয়ে প্রসেসিং চলছে, পছন্দ হয়নি গোছানো, তো বেকার খাটনি। আবার দেখো সব একদম ঝেড়ে পুছে নিজে সব করছে আবার। আর এখানে রান্না বান্নাও দেখো সব হয়ে গেছে, ডিমের ঝোল, আর এখানে মুসুরির ডাল করেছে পাতলা করে, এখানে হচ্ছে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে কুমড়ো আলু ভাতে ডালের সাথে দিয়েছে, এটা ঘি দিয়ে মাখবে। এই যে কালকে বাবা ঘোষের ঘি নিয়ে এসছে বারাসাতে, এই ঘিটা খেতে খুব সুন্দর, জানো তো। তো এটা নিয়ে এসছে, আর এখানে কি আছে, লেবু কেটে রেখেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে মাম্মাকে পড়ে নিয়ে, ও বারবার ডাকছে, ওকে একটু সময় দিই, পরে আবার আসছি, সাথে থাকো। ঘড়িতে সময় হচ্ছে সকাল বাজে 12টা 10 মতো। তো এদিকে মা গেছে এখন স্নানে, আর আমি দেখো পায়ে পড়ছি এখন আলতা। এই পা আমার পড়া হয়ে গেছে, এই পাটা বাকি আছে, এটা এখন পরবো। এই পাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে হঠাৎ একটা আলতা পরতে মন চাইলো, তো তাই পড়ছি। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছে মা, ভাত ফুটে গেছে, ভাত এখন ফুটছে, আর বাইরে তো সেই আজও দেখো বিশাল রোদ। মা সব জামা কাপড় ছিল মেয়ের, তারপর মার যেগুলো ছিল সব কেচে দিয়েছে, এগুলো এখন বাইরে মেলে তারপরে আলতাটা পরবো ওই পায়ে। চলো বাইরে এগুলো মেলে দিই, সাথে থাকো।
তো এদিকে জামা কাপড় মেলতে চলে এসেছি দেখো বাইরে, আর বাইরে যা রোদ্দুর বাবা, আমার মাথা বনবন করে পুরো ঘুরছিল। তো যাই হোক, আর এদিকে আমাদের কাঞ্চন ফুল গাছটায় আজকে দেখলাম কোনো ফুল নেই। আমি ভাবলাম ফুলটা তুলবো, তো মা মনে হয় যতদূর সম্ভব যেটুকু হয়েছিল তুলে নিয়েছে। তো যাই হোক, আমি জামা কাপড়টা মেলে এখন ঘরে যেতে পারলে বাঁচি, যদিও এক পায়ে আলতা পরেই কিন্তু আমি জামা কাপড়টা মেলছি, কারণ এগুলো আগে না মেলে দিলেই মা এসে সঙ্গে সঙ্গে চট করে মেলে দেবে, কিচ্ছু তো করতে দেয় না, জামা কাপড় কেচে দেবে, মেলে দেবে। আমি ওই জন্য তাড়াতাড়ি বালতি নিয়ে পালিয়েছি, এটা করে তারপরে গিয়ে আলতাটা পরবো আবার। তো এখন দুপুর 2:30 বাজে, আর এখানে মাম্মা বসে বসে দেখো কি করছে। মা তো শুয়ে পড়েছে খাটে, বাবাও একটু নিচে শুয়ে আছে, তো আর দোকান আছে। আর দেখো আমার আলতা পরা দেখে তারও বায়না আলতা পরতে হবে। এই দেখো পাশোদা করো, তো এই যে পায়ের মধ্যে একদম সুন্দর করে আলতা টালতা পরেছে, দেখো গুড়গুড়ি, ঠিক আছে। আর আমিও তখন 2 পায়ে পরে নিয়েছিলাম, এই যে তখন তোমাদের 1 পা দেখিয়েছিলাম, আর 1 পা দেখাইনি, তো 2 পায়ে পরেছি, মাম্মা ওদিকে পরে নিয়েছে। তাহলে আমরা একটু রেস্ট নিই, নিয়ে আবার পরে তোমাদের সাথে বেরোনোর সময় কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় বাজে বিকাল 5টা, আর দেখো রেডি হয়ে গেছি, এবার কিন্তু বেরোবো। আর এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, মা ওদিকে রেডি হয়ে গেছে, আর মাম্মাও রেডি হয়ে গেছে। এবার যাব 6:17 একটা লেডিস স্পেশাল আছে, ওটা ধরেই যাব। আর মাম্মা কোথায়? এই যে মাম্মা বেরোনোর আগে বাবা আজকে এনেছিল দই, মিষ্টি দই। আজকে আমার সেই আর তোমাদের সাথে শেয়ার করব মনে নেই, বাবা আজকে মিষ্টি দই এনেছিল বারাসাতের, খুব সুন্দর দইটা খেতে ছিল। তো ওই দইটা আমি আর বাবা দুপুরে খেয়েছিলাম, আর মাম্মা এখন খেলো, আর মারটা রয়েছে এই দেখো ফ্রিজে, মা এখনও খায়নি দইটা। এই দেখো মার দইটা ফ্রিজে এখনও রয়েছে, মিষ্টি দইটা দারুণ খেতে ছিল। তো ওইটা আমরা খেয়েছিলাম, আর মাম্মা এখন ওই দইটা একটু খেলো, আর জিলিপি একটা খেলো, খেয়েও বেরোচ্ছে। এখন তো আর দুধ এখন খাবে না। তো চলো তাহলে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার দেখি কখন কথা বলতে পারি। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। আর এই দেখো চলে এসেছি সোদপুর স্টেশনে, মাম্মাকে কিনে দিয়েছি ফ্রুটি, ও বসে বসে ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছে, আর ওর জন্য একটা কেকও নিয়ে নিয়েছি। আর বাড়ি থেকে আসার সময় একটু দই টই খেয়ে এসছে বলে ওই জন্য 1 পিস কেকই নিয়েছি, যে পরে যদি খিদে পায় ওকে খাইয়ে দেবো। তো এখন ট্রেন আসার অপেক্ষা করছি, আর মনটা খুব খারাপ লাগছে, কারণ মাকে এক্ষুনি টাটা করে দিতে হবে, তো কিছু করার নেই। এটা তোমরা প্রত্যেকটা ব্লগেই আমার শুনতে পাও, দেখতে পাও, বড্ড একঘেয়ে হয়ে গেছে বলো তোমাদের কাছে। যাই হোক, তো চলো এখন। আর এই যে এখানে দেখছো না যে দাদাটা, এই দোকান থেকে আমরা কিন্তু আয়ুর্বেদিক ওষুধ নিই, জানো তো, খুব ভালো কাজ দেয়। গ্যাসের জন্য মা ওষুধ নেয়, বাবা খায়, মাও খায়, ওষুধটা খুব কাজ দেয়। চলো তাহলে এরপর আর কি ট্রেনে উঠে কথা হচ্ছে। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা, মানে প্রথম দিকে যাও একটু ছিল লোক, তারপরে কিন্তু প্রায় পুরোই ফাঁকা হয়ে গেছে ট্রেন। আর এখানে মাম্মাম তোমাদের সাথে মজা করে যাচ্ছে, বলছে আমার চশমাটা জানলা দিয়ে পড়ে গেছে, হ্যাঁ, তো খুঁজেই পাচ্ছি না, আদৌ হাতে লুকিয়ে রেখেছে। তো সারা ট্রেনই আর কি আমার সঙ্গে এইভাবে খেলা করে যাচ্ছে নানা রকম। এই দেখো চশমাটা বের করে আবার তোমাদের দেখাচ্ছে। তো যাই হোক, এখন প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, হাফেরও বেশি রাস্তা চলে এসেছি। আর এইটা মাম্মাম ট্রেন থেকে কিনলো, গার্ডারটা হাতের মধ্যে পড়ে রেখেছে, সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিল। আর যা বদমাইশি করছে তোমাদের এক ঝলক একটু দেখাই, মানে এক জায়গায় তো স্থির নেই, দেখো 14 বার করে এর ওপর উঠছে, একবার সিটের ওপরে, মানে কত কিছু করছে দেখো। হ্যাঁ, কি আর করবে, একা একা বসে বসে, জানলার ধারে জায়গাটাও পেয়েছে, হাওয়াও দিচ্ছে, ওই জন্য ও মনের তালে কিন্তু খেলে যাচ্ছে। আর ফাঁকা ট্রেন, বুঝতেই পারছো, ওর মতো মানে ও বিশাল আনন্দ করে যাচ্ছে। তো এই আর কি, এই করে করে বাড়িটা এবার পৌঁছাই। চলো, আর গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর বাড়িতে গিয়ে তারপর তো ভাত টাত বসাতে হবে, কালকে আবার মাম্মামের স্কুলও রয়েছে, ওই জন্য খুব টায়ার্ড লাগছে। চলো আমি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। ঘড়িতে এখন সময় রাত বাজে কিন্তু প্রায় 8:40, আর আমরা বাড়ি ঢুকেছি তখন 8টা মতো হবে। ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, করে নিয়ে তারপর ভাত বসাচ্ছি। এখন ভাতের জল বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেবো, দিয়ে ভাত খাবো। মাম্মা আর আমি দুজনেই সেটাই খাবো এখন, আর তো কিছু বিশেষ খাওয়ার নেই। মাম্মা কালকে স্কুল রয়েছে, তো হাতে ডিম নিয়ে রেডি, আর ওদিকে ভাতের জল বসিয়েও দিয়েছি। খেটে নিয়ে পুরো বাড়ি এখন ফাঁকা, কেউই নেই বাড়িতে এখন, আপাতত আমরা একাই থাকবো কয়েকদিন। তো চলো আর কি, মা আর মেয়ে দুজন দুজনকে সঙ্গ দেবো। মনটা খুবই খারাপ লাগছে এই কারণেই, কারণ মা বাবার কাছে ছিলাম খুব
জমজমাট একটা কত সুন্দর গল্প আনন্দ মজা, আর এখানে এসে পুরো একা, কেউ কথা বলার নেই, কেউ নেই। তো যার জন্য এটাই একটু খারাপ লাগছে, আর কিছু না। ফাঁকা বাড়ি একা বাড়ি ভালো লাগে না। যাই হোক, কী করবো, আর কিছু করার নেই, যেটাকে সেটাকে মানতে হবে। চলো এখন ভাত টাতগুলো করে নিই, করে মাম্মাকে খাইয়ে নিই, কালকে আবার স্কুল আছে, তারপরে আবার তোমাদের সাথে আসছি। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে প্রায় 11:15 মতো, আর আমরা উপরে চলে এসেছি, নিচের সব কাজ হয়ে গেছে। আর একদম মাম্মামের এখানে বই খাতা রেডি করে জল টল দিয়ে একদম ব্যাগ গোছানো পুরো। সকালবেলা উঠবো, জাস্ট টিফিন গোছাবো, রেডি করবো, বেরিয়ে যাব। আর এখানে দেখো সব জামা কাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি, যা যা পরবে কালকে স্কুলে। আর মাম্মা কিন্তু বিছানায় উঠে গেছে, আর বিছানাও কিন্তু হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর মাম্মা নাও, ভালো করে একটু ভালোবাসা দিয়ে দাও। ওই বাবা, মামামের চুল কেমন হয়ে আছে, নাও ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আমার ব্লগটা যদি ভালো লাগে হয়েছে, বলেছে তো, টাটা টাটা। কেমন সুন্দর করে বললাম, খুব ভালো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।